একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য সর্বপ্রথম একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি যাকে বিবাহ করবেন সে চরিত্রবান কিনা আগে সেটা যাচাই করতে হবে, বাছাই করে তারপরে তাকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। তো সেই বিষয়ে আমরা শেষ করলাম। তার মানে একটা সন্তান, আদর্শ সন্তান তৈরি করার জন্য আপনাকে বিবাহের আগেই সিদ্ধান্ত নিতে হবে। কথা কি বুঝতে পারলাম? এখন আপনি বিবাহ করলেন, একজন আদর্শবান স্ত্রী বিবাহ করেই ফেললেন, এরপরে কি আপনার দায়িত্ব শেষ? না। বিবাহের পরে সন্তান জন্ম নেওয়ার আগে দুইটা কাজ করতে হবে। একটা আদর্শ সন্তান জন্মগ্রহণ করানোর জন্য, আদর্শ সন্তান তৈরি করার জন্য বিবাহের পরে সন্তান জন্মানোর আগেই দুইটা কাজ করতে হবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বিবাহ করলেন, বিবাহ করার পরেই আপনাকে এরপরে যেই কাজটি করতে হবে তা হচ্ছে স্বামী এবং স্ত্রী যখন একাকিত্বে সঙ্গবনে আপনারা যখন মেলামেশা করবেন তার আগেই আপনাদেরকে কিছু নিয়ম এবং তরিকা পদ্ধতি অনুসরণ করতে হবে, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 141 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। عن ابن عباس رضي الله تعالى عنه يبلغ به النبي صلى الله عليه وسلم قال لو أن أحدكم إذا أتى أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فقضي بينهما ولد رواه البخاري। প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, যখন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে স্ত্রীর সাথে মেলামেশা করবে তার পূর্বে যেই ব্যক্তি বলবে ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যেই ব্যক্তি বলবে হে আল্লাহ আমি তোমার নামে শুরু করলাম, তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আশ্রয় দাও এবং আমাদেরকে যে সন্তান সন্ততি দান করবে তাকেও শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের আক্রমণ থেকে তাকেও তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা যেই লোকটি পড়বে ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মেলামেশার পরে স্বামী এবং স্ত্রীর মেলামেশার পরে ওই অবস্থায় যে সন্তান মায়ের গর্ভে আসবে ওইটারে শয়তান আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আদর্শ সন্তান তৈরি করার জন্য বিবাহের পরে প্রথম কাজ হলো আপনি যখন স্বামী এবং স্ত্রী মেলামেশা করবেন তখন আপনাকে কি করতে হবে? দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? দোয়া। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া যদি কেউ পড়েন তাহলে পরে মেলামেশার পরে যে সন্তান আসবে আল্লাহ তাআলা ওই সন্তানটিকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। তাইলে বিবাহের পরে একটা পেলাম, দোয়া পড়ে নিতে হবে। 2 নাম্বার, স্বামী এবং স্ত্রী মেলামেশা করলেই যে সন্তান আসবে এমন কোনো কথা নাই। আছে? পৃথিবীতে অসংখ্য মানুষ বিবাহ করেছে, সন্তানই হচ্ছে না। এখন আপনি মনে করলেন দোয়াও পড়লাম, স্বামী এবং স্ত্রী মেলামেশা করলাম, বাস সন্তান এসে যাবে। না, এবার আপনাকে দোয়া করতে হবে। এবার কি করতে হবে? দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, সন্তান হয় না। প্রথম বিবাহ করলেন, সন্তান হলো না। দ্বিতীয় বিবাহ করার পরে 85 বছর পরে আল্লাহ তার একটা সন্তান দিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 85 বছর, 86 বছর। আর আমরা 2-1 বছর গেলেই সন্তান হইতেছে না,
এই শুরু করছে ডাক্তার কবিরাজ, এখানে সেখানে, ওই জায়গায় সেই জায়গায়, মাজারে মান্নাত, এইখানে মান্নাত, সেইখানে মান্নাত, আছে না নাই? ডাক্তার দেখান, অসুবিধা নেই, কিন্তু আপনি কোথায় ছুটতেছেন? এরপরে 2-4 বছর হওয়ার পরে সন্তান এখনো হলো না, ব্যাস তিনি স্ত্রী তালাক দিয়ে দিচ্ছেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি না দেয়, তুমি যে পরের আরেকটা বিবাহ করলে যে সন্তান হবে, এটার কোনো গ্যারান্টি আছে? বন্ধুগণ, এরপরে আমরা একটুতেই হতাশ হয়ে যাই, সম্পর্কের ভেতরে বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। না, স্বামী এবং স্ত্রী মেলামেশা করলেই যে সন্তান আসবে এমন কোনো কথা নাই। পৃথিবীতে অসংখ্য অগণিত দম্পতি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আছে যাদের এখনো কোনো সন্তান দুনিয়ায় আসে নাই। এরকম আছে না নাই? তাইলে এখন করতে হবে কি? স্বামী এবং স্ত্রী মেলামেশা করার সময় দোয়া পড়বেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই শেখানো দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছেন, আল্লাহ পাক সেই দোয়া কোরআন কারীমের ভেতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী মেলামেশা করলেন, আদর্শ সন্তান তৈরি করার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন। এরপরে দোয়া শুরু করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। খালি সন্তান চাইলে হবে না, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, একটা ছেলে দাও। আল্লাহ আমার একটা মেয়ে দাও, মেয়ে দাও। ছেলে একখানে এমন আসতে পারে যেটা ফেরাউনের চাইতেও জঘন্য হইতে পারে, ঠিক কিনা? এই জন্য দোয়া করার সময় দোয়া করতে হবে কি? আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দান করো। কি সন্তান? নেককার সন্তান। আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, ইব্রাহিমের মতো আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। মাজারে যাইতে হবে না, মান্নত করতে হবে না, কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহর কাছে এসে যাও, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং তোমার ছেলে হয় না, মেয়ে হয় না, রাতের আধারে তাহাজ্জুদ পড়ো আর চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে করে আল্লাহর কাছে কাঁদো। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছেন, দোয়া করেছেন। জীবনের ৮৬ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, যাও আমার বন্ধুর কাছে, ইব্রাহিমের কাছে সংবাদ পৌঁছায় দাও, আমি তার একটা নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। সুতরাং বিবাহের আগে মা নির্বাচন করতে হবে, স্ত্রী, আদর্শবান স্ত্রী নির্বাচন করতে হবে আদর্শ সন্তানের জন্য। বিবাহের পরে স্বামী এবং স্ত্রী মেলামেশার সময় দোয়া পড়ে নিতে হবে এবং এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কয়টা গেল? কথা কয় না, কয়টা? বিবাহের আগে একটা, সন্তান জন্ম দেওয়ার আগে দুইটা, টোটাল কয়টা হলো? তিনটা। এবার আল্লাহ আপনার একটা সন্তান দিলেন, একটা সন্তান আল্লাহ কি আপনারে দিলেন। এখন ছেলে হইলে তো খুব খুশি আমরা, নাকি? মেয়ে হইলে চেহারার দিকে তাকানোই যায় না, আছে না এরকম? ছেলেকে দেন, কথা কন না কেন? কে দেন? মেয়েকে দেন। তো ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়, আপনি অসন্তুষ্ট হন কেন? সুতরাং ছেলে এবং মেয়ে দুইটাই যিনি দান করেন তিনি আল্লাহ। যেটা আল্লাহ আপনারে দেন বুঝতে হবে ওইটাই আপনার জন্য কল্যাণ, ঠিক না? হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে একদল রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে ওই ছোট্ট নবজাতক কন্যা সন্তানটিরে তারা তাদের নূরের যে পাখা আছে ওই পাখা দিয়ে আবৃত করে নেয়, কোলে তুলে নেয়, মাথার উপরে হাত বুলাইয়া দিয়ে বলে, যেই লোকটা এই কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ।
যেই লোকটা এই কন্যা সন্তানের দায়িত্ব নেবে, আল্লাহ আসমান থেকে তার জন্য বরকত রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে এমন কথা নাই, মেয়ের ব্যাপারে আছে। সুতরাং রাগ করার তো কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলাই তো মেয়ে, ছেলে যা হয়েছে সব আল্লাহ নিয়ে গেলেন, বাকি অবশিষ্ট ছিল কি? নবীজি অসন্তুষ্ট হয়েছেন? কথা কন না কেন? অসন্তুষ্ট হয়েছেন? তো আপনি মেয়ের বাপ তো খুশি হওয়ার কথা। সুতরাং আমার বন্ধুগণ, ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ। অনেকে আছে তার শুধু ছেলে হইতেছে, একটা মেয়ের জন্য কাঁদতেছে, আর আপনার মেয়ে হইতেছে, আপনি অসন্তুষ্ট হইতেছে। আর আরেকজনের শুধু মেয়ে হইতেছে, একটা ছেলের জন্য কাঁদতেছে, তাই আপনি ছেলে হইলে অসন্তুষ্ট হওয়ার কি আছে? সুতরাং আল্লাহ আপনারে যা দেন তাতেই কি কল্যাণ মনে করতে হবে, তাহলে আপনার জীবনটা কল্যাণকর হবে। প্রিয় বন্ধুগণ, তো সুতরাং এবার আল্লাহ আপনাকে একটা সন্তান দিলেন, আপনি চেষ্টা করলেন, পাশাপাশি দোয়াও করলেন। এরপরে আল্লাহ আপনার একটা সন্তান দিলেন। এই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য আপনার উপরে কয়েকটা দায়িত্ব এসে গেল। একটা সন্তান, আদর্শ সন্তান বানাবেন এত সহজ? একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আব্বা আম্মার দায়িত্ব হলো প্রথমত সন্তানের কানের ভেতরে তাওহীদের শব্দ শোনায়া দিতে হবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তাওহীদের শব্দ কি? আযান। কি দিতে হবে? আযান দিতে হবে। দেখুন সুনানে আবু দাউদের ভেতরে হাদিসটি এসেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নাতি হাসানের কানে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في الأذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। যখন হযরতে হাসান ইবনে আলীর জন্ম হলো, ফাতিমা যখন হযরতে হাসান কি জন্ম দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসানের কানের কাছে গিয়া রাসূলুল্লাহ আযান অর্থাৎ নামাজের সালাতের আযানের ন্যায় আযান দিয়ে দিলেন। এত সোজা। এখন আমার দেশে তো সন্তান হইলে কানের কাছে আযানই হয় না, ঠিক কিনা? এক সময় ছিল, এখন এটা কি নাই, নাই মানে নাই। অথচ রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ করেছেন, বলেন না, রাসূলুল্লাহ কি করছেন? করেছেন। নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, রাসূলুল্লাহ নিজেই কানের কাছে এসে আযান দিলেন, অর্থাৎ তার কানের কাছে তাওহীদের শব্দ শোনায়া দিল। এর কারণ কি? এর অনেকগুলো বিশ্লেষণ করেছেন মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম। একটা বিশ্লেষণ হলো এই, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন দুনিয়াতে আসার জন্য ফেরেশতারা তারে বলে যাও দুনিয়ায় যাও, তখন আমরা বলেছি না, যাব না, মায়ের গর্ভটাই আমাদের জন্য নিরাপদ। ফেরেশতা বলল না, এর চাইতে আরো বড় একটা জগৎ আছে, যাও সেখানে যাও, ওইটা আরো সুন্দর তোমার জন্য আল্লাহ সাজিয়ে রেখেছে, আমরা দুনিয়া আসতে যাই না। এরপরে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হলো। আসলাম কোথায়? একটা রুমের ভেতরে, অথবা হসপিটালের অপারেশন থিয়েটারে। দুনিয়া আসার পরে সে ওয়া ওয়া করে কান্না করে, সে একটা রুমের ভেতরে আইসা দেখতে পেল মায়ের গর্ভের চাইতে এটা কি আরো বিশাল বড়। তখন সে আশ্চর্য আর অবাক হচ্ছে। তখনই তার কানে শোনা দাও, তুমি যে রুমের ভেতরে আছো এর চাইতে বড় একখান পৃথিবী আছে, তার চাইতে আরো একখান বড় জগৎ আছে যার নাম পরকাল। এর চাইতে বড় একজন আছেন যার নাম আল্লাহ। যার নাম কি? আল্লাহ। এর জন্য তার কানে শোনায়া দাও আল্লাহু আকবার, তাওহীদের শব্দ শোনায়া দাও। সবচাইতে বড় হলেন তিনি, আমাদের স্রষ্টা যিনি। সুবহানাল্লাহ। সুতরাং যে সন্তানের কানে আযান দেওয়া হয়, ওই সন্তান আর যাই হোক ইসলাম বিদ্বেষী হবে না।
আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু আজ আমার দেশে এই সিস্টেম এখন আর নাই, অর্থাৎ এই সুন্নাত আমার দেশ থেকে কি উঠে গেছে। অনেকে আজান দেবে কে? মসজিদের ইমাম সাহেব খুঁজে না। আজান দেওয়ার জন্য ইমামের প্রয়োজন নাই, মুয়াজ্জিনের প্রয়োজন নাই, হুজুরের প্রয়োজন নাই। আব্বা নিজেই তার সন্তানের কানে আজান দিতে পারবে, অথবা দাদা চাইলে দাদা দিতে পারবেন। উপস্থিত কোনো মুসলিম ব্যক্তি থাকলেই তাকে দিয়ে আজানটা কানে দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, হুজুরের প্রয়োজন নেই। কথা কি বুঝতে পেরেছেন? যে উপস্থিত আছেন ওযু করে নেন, সন্তানের কানে আজানের আওয়াজ শোনায়া দেন। আর এই পদ্ধতি অনুসরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদর্শ সন্তান গঠন করার জন্য, তৈরি করার জন্য পিতামাতার প্রথম দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ করলেই তার কানে কি করতে হবে? আজান দিতে হবে। 2 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ করলে পরে তার মুখের তাকে এটাকে বলা হয় তাহনিক করা। তাহনিক করতে হবে। তাহনিকটা কি? তাহনিক হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তি, তিনি একটা খেজুর মুখে নিয়ে চাবাবেন, ওই খেজুরের রস ওই ছোট্ট বাচ্চার মুখের ভেতরে দিয়ে দেবেন। এটাও করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি সুনানে আবু দাউদের ভেতরে এসেছে, 5106 নাম্বার হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। ইউতা বিসসুবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো নবজাতক শিশুকে নিয়ে আসা হতো, তখন রাসূলুল্লাহ খেজুরকে মুখে নিয়ে এটাকে ভালো করে চাবিয়ে সেখান থেকে ওই খেজুরের একটু রস ছোট্ট বাচ্চার মুখে দিতেন, বিল বারাকা, বারাকার জন্য। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ বরকতের জন্য এই কাজ করতে পারেন, এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। করতে পারলে ভালো। আর যদি ওই রকম বুজুর্গ ব্যক্তি না পান, তাহলে একটু খেজুর তার মুখের ভিতরে দিয়ে দেন। এটা হলো কি? মুস্তাহাব কাজ। তাহলে আদর্শ সন্তান গঠনের জন্য 1 নাম্বার বললাম জন্মের পরে আজান দিতে হবে। 2 নাম্বার কি বললাম? তাহনিক করা, অর্থাৎ খেজুরের রস চিবিয়ে তার মুখের ভেতরে দেয়া। এরপরে আসেন, সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিনে 3টা কাজ করতে হবে। সপ্তম দিবসে কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার মাথা মুন্ডন, মাথা নেড়া করে দেয়া। 2 নাম্বার হলো সুন্দর একটা নাম পছন্দ করা। আর 3 নাম্বার হলো আকিকা দেয়া। কয়টা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা জামি আত-তিরমিজি এবং সুনান ইবনে মাজার ভিতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গুলামু মুরতাহান বিআকিকাতি ইউযবাহু আনহু ইয়াউমাস সাই ইয়াউমুস সাবিঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সন্তান তার আকিকার সাথে আবদ্ধ থাকে। তখন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে, মুস্তাহাব কাজ, সুন্নাত কাজ হচ্ছে 7ম দিবসে তার আকিকা করা, ওয়াইসাম্মা এবং তার নাম রাখা, ওয়াইউহলাকু রাসাহু এবং তার মাথাটারে নেড়া করে দেয়া। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার পেলাম, 7ম দিবসে আকিকা করতে হবে। 2 নাম্বার হলো 7ম দিবসে তার একটা নাম রাখতে হবে। 3 নাম্বার হলো মাথা নেড়া করে দেয়া। এখন এখানে এই 3টা কাজের প্রথমটা বলি, মাথা মুন্ডন করা বা মাথা নেড়া করা। এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে মাথার যে চুল আছে, ওই চুলের ওজন করে কিছু রূপা দান করে দেওয়া মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? চুলের ওজনে কি দেয়া? রূপা দেয়া। ছোট্ট বাচ্চার 7 দিনের মাথায় চুল আর কতটুকুন হবে? রূপার হিসাব করলে হয়তো 1-2 হাজার টাকাই আসতে পারে। এটা সাদকা হিসাবে দিয়ে দেয়, এটা দেয়া উত্তম। না পারলে কোনো অসুবিধা নাই, দিতে পারলে কি ভালো, দিতে পারলে কি ভালো, আর না দিতে পারলে অসুবিধা নেই। 2 নাম্বার হলো সন্তানের নাম রাখা। এখন কেমন নাম রাখবেন? আমার দেশে তো কত নাম আছে, সল্টু, বল্টু, নিন্টু, ফিন্টু, কান্টু, তারপরে আপেল, মালটা, বেদানা,
কমলা, লেবু, কাগজি, রসুন, বাদ আছে নাকি? শরবত, কি আর বাদ দিছে? শরবতের নেশা আছে না? রসুনারা আছে না? তারপরে কাগজি বেগম, পেয়ারা, হ্যাঁ আছে না? নোয়াখালীর ভাষা কয় হেয়ারা আফা, হ্যাঁ। তারপরে নাম রাখছো ডলার, দিনার, মালটা, কমলা, লেবু, আকাশ, বাতাস, নদী, পাহাড়, পর্বত, লতা, ফাতা, আর কিছু বাদ নাই। আছে না? না এরকম। এখন নাম রাখবেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শোনেন, শুধু নাম রাখলেই হবে না, নাম রাখারও পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে আবু দাউদ 4950 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানদের নামগুলো নবীদের নামে নামকরণ করো। সুবহানাল্লাহ বললেন না? এখন কয় ওগুলো ওল্ড হয়ে গেছে, ওল্ড, এগুলো পুরান হয়ে গেছে, নতুন কিছু কম। মাঝে মধ্যে তো লোকজন আমাদের কাছে আসে, হুজুর আপনি একখান নাম পছন্দ করে দেন। তা আমরা নাম পছন্দ করে দিলে, না না এটা কেমন পুরান পুরান লাগে, এখন ওনার নতুনটা লাগবে, আপডেটটা। ভুল বললাম নাকি? মাঝে মধ্যে দেখেন না কিছু কিছু নাম আমি বাতিল করে দিই, এটা হবে না। উনি এমন একখান পছন্দ করে আনছে। আপনি সৌদি আরব গেলে দেখবেন, মানে সন্তানের নামের সাথে পিতার নাম যোগ করা হয়, ঠিক আছে? যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, এরপরে আছে উসমান ইবনে আফফান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের নাম আছে না? আব্দুল্লাহ নামে অসংখ্য সাহাবী আছে, আব্দুর রহমান নামে অসংখ্য সাহাবী আছে। এজন্য তাদের পরিচিতিতে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, এই জন্য বাপের নাম ধরে তাদেরকে ডাকা হচ্ছে। তো আমার দেশে কিছু কিছু মানুষ আছে নামের সাথে এই ইবনে শব্দ ব্যবহার করে। তো একজন একটা নাম নিয়ে আসছে, তো তিনি যাওয়ার সময় আমাকে নামটা দেখালো, বললো যে হুজুর এই নামটা আমি আমার ছেলের পছন্দ করলাম। তো একজন সাহাবীর নামে নামকরণ করলেন, তো শেষে ইবনে সাহাবীর নাম আসছে। তো পরে আমি জিজ্ঞাসা করলাম এর বাপের নাম কি? তো আমার বললো যে বাপের নাম অমুকটা। তো বললাম যে তো এখানে এই নাম কেন আসছে? হুজুর এটা তো আরবি নাম, কিতাবের ভিতরে দেখছি। কোথায় দেখছেন উনি? কিতাবের ভিতরে দেখছে। আসলে এটার অর্থ কি তিনি তো জানেনই না। কথা কি বুঝতে পারলাম? তো এই জন্য আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন, তাহলে আপনার আর অসুবিধা হবে না। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাম রাখো তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে অনুকরণ করে, অর্থাৎ নবীদের নামের সাথে মিলায়া তোমাদের সন্তানদের নাম রাখো। এরপরে রাসূলুল্লাহ বলছেন ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহ, তবে আল্লাহর কাছে পছন্দনীয় কিছু নাম আছে, তার ভিতরে একটা হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই নাম তো রাখতে গেলে আপনি রাখবেনই না। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে সন্তানের নাম পছন্দ করতে হবে, হয় নবীদের নামে নামকরণ করবেন অথবা উত্তম অর্থবোধক নাম রাখবেন, যে অর্থগুলো ভালো হয়। আমি আপনাদের এই অলাতলিতে একবার এসেছিলাম অনেক আগে, তো সেখানে এক বাচ্চার নাম রাখা হয়। তো যে নাম দেওয়া হলো, নামের অর্থ হলো পালিত কুকুর। নামের অর্থ কি? কথা কয় না কি? পালিত কুকুর। নাউজুবিল্লাহ কইলেন না? এখন আলেম হওয়াতেই তো সেটা বুঝতে পারলেন, তাই তিনি বললেন যে এই নাম বাতিল, নাইলে তো বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ কই দোয়া করে দিত। সারা জীবন ডাকতো পালিত কুকুর বইলা। অনেকে আসে নাম রাখে ইকরা, আছে না? আছে আছে, আপনাদের রাজাপুরেও থাকতে পারে। নাম রাখছে কি? ইকরা,
ইকরা হলো আদেশসূচক বাক্য, যার অর্থ পড়ো। তা আপনি আপনার সন্তানদের ডাক দিলেন ইকরা, তার মানে পড়ো। আপনি ডাকতেছেন ইকরা, তার মানে এই পড়ো, হইল? নাম রাখছে তুকাজ্জিবা। কই সূরা রহমানের ভিতরে আল্লাহ 29 বার বলছে, আছে না? নাম রাখছে কি? তুকাজ্জিবান। এখন তুকাজ্জিবানের অর্থ কি তিনি তা জানেনি? কয় কোরআনে পাইছি। কোথায় পাইছেন? শুধু পাইলেই হবে না, এর অর্থ জানতে হবে, তারপরে বুঝে শুনে রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের নামের সাথে তার কর্মের আসর করে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য নাম রাখবেন ইসলামিক নাম রাখতে হবে। কি? ইসলামিক নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। হয় নবীদের নামে নামকরণ করেন, অথবা উত্তম অর্থবোধক নাম রাখেন। তাহলে কি হবে? নামের সাথে তার জীবনেরও কর্মকাণ্ড মিলে যাবে। তাহলে 1 নম্বর হলো সন্তান জন্ম নেওয়ার পরে কানে আজান দেয়া, 2 নম্বর তাহনিক করা, 3 নম্বর আকিকা দেয়া, 4 নম্বর মাথা মুন্ডন করা, 5 নম্বর সুন্দর দেখে ইসলামিক অর্থবোধক নাম রেখে দেয়া। তাইলে জন্ম নেওয়ার পরে কয়টা হলো? 5টা। এবার আসুন, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, এখন তার সাথে মাঝে মধ্যে কথা বলতে হবে। কথা বলেন না? আস্তে আস্তে তার মুখে আব্বা আম্মা শব্দ বেরোচ্ছে, তখন কি করবেন? তখন আপনি আপনার সন্তানকে শেখাবেন কি? আল্লাহ। কি শেখাবেন? আল্লাহ শব্দটা শিখাইয়া দিবেন। সে যখন কথা বলতে শুরু করবে তখন তাকে শেখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ সন্তান যখন ক্রমান্বয়ে বেড়ে উঠতে শুরু করবে তখন থেকেই তাকে দ্বীন শেখাতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ মায়ের কোল, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। এর চাইতে বড় বিদ্যালয় আর পৃথিবীতে আর কোথাও নাই। আমার দেশে এখন সন্তানদের হাতে হাতে মোবাইল আমরা ধরাই দিছি, ঠিক না? কথা বল না কেন? বাচ্চা কান্না করলে মোবাইল দেয়, মোবাইলে গান বাজায় দিচ্ছে, বাস গান চলতেছে, বাচ্চার কান্নাও বন্ধ হয়েছে, মাও মায়ের মতো করে কাম করতেছে। এতে করে কি সন্তান আদর্শবান হবে, না সন্তান আপনার আদর্শ থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে? অর্থাৎ এই সন্তানের জীবন বরবাদ হয়ে যাবে। একটা সময় আসবে সে মোবাইল ছাড়া আর কিছুই বুঝবে না, তখন আপনি তারে আর কন্ট্রোল করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সন্তানের হাতে মোবাইল ধরাইয়া দিবেন না। তারে বিভিন্ন খেলনা দিতে পারে, খেলনার বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলোতে তার জ্ঞান বাড়বে, এমনগুলো দেন। ফুতুল টুতুল কিনে দিয়েন না। কথা বুঝতেছেন? এমন কিছু খেলনা আছে, যেমন অনেকগুলো খেলনা আছে বিভিন্ন অক্ষর থাকে, এগুলো মিলাতে হয়, আছে না? এরকম ঘর বানাতে হয়, একটার সাথে আরেকটা জোড়া লাগাবে, এতে করে তার মেধা বিকাশ হয়। কিন্তু আপনি তারে দিলেন কি ফুতুল একটা, ওইটারে বাবু বলে কোলে নিয়ে নাচতেছে ঘুরতেছে, কি হইল? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরের ভিতর কোনো জীবজন্তু ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতাই আসে না। এখন আপনি যে ফুতুল ঢুকালেন, কি ঢুকালেন? ফুতুল ঢুকাইলেন, ফেরেশতা আছে? কথা কয় না কেন? আছে। তো এই বাচ্চা তো সারা রাত কান্না করবে। এখন হুজুরের কাছে আনবেন, হুজুর একটু ফুটু করে দেন, হুজুর আনার পরে ফুটু করে দিবে, আপনি নিয়ে যাবেন, আবারও কানবে, কারণ ঘরে তো শয়তান ঢুকায় রাখছে। এর জন্য ফুতুল দেওয়া যাবে কি? যাবে না। এরপরে আসেন, এবার সন্তান ক্রমান্বয়ে হাঁটাচলা করে, তখন সন্তানকে আদব শেখাতে হবে। এখন ওই সময় তো আদব শেখানোর বয়স না, আপনি কেমনে শেখাবেন? অর্থাৎ এই সন্তানের সামনে, ছোট্ট বাচ্চার সামনে গাল মন্দ করা যাবে না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বাচ্চা আছে এমন, মানে তার মুখের ভাষা এত জঘন্য হয়েছে, এগুলো শুনে মা বাবা হাসে। সন্তানেরা ওরা তো কিছুই জানে না, আপনি যা বলবেন তাই শিখবে। টিয়া পাখি ময়না পাখি কথা কয়, সব কথা কি কয়? কথা কয় না কেন? সব কথা কয়। আপনি তারে যা শেখাবেন সে তাই শিখবে। ঠিক ছোট্ট শিশুটাও ওই পাখির মতোই, আপনি তারে যা শেখাবেন সে তাই শিখবে।
আপনি একটা গালি দিলেন, ওই গালিটা শিখে নেবে। এখন সেই ভাববে রাগ হইলে মনে হয় এই কথা কইতে হবে, কারণ আপনি রাগ দেখে গালিটা দিচ্ছেন, ওই বাচ্চাও রাগ আসলেই এই গালিটা দেবে। সুতরাং বাচ্চাদের সামনে গাল মন্দ করা যাবে না। এই গেল কয়টা? একটা। বাচ্চা যখন হাঁটাহাঁটি করবে তখন বাচ্চার সামনে কি গাল মন্দ করে কথা বলা যাবে না। 2 নাম্বার, বাচ্চার সামনে কখনো কোনো সময় মিথ্যা কথা বলা যাবে না। সেটা কি? আমরা অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে প্রতিশ্রুতি দেই, মিথ্যা প্রতিশ্রুতি। সেটা কি? এদিকে আসো, তোমার চকলেট দেব, মানে বাচ্চাটারে কাছে আনার জন্য। আছে না এরকম? আসার পরে দেন নাই, তাইলে আপনি কি করলেন? ওই বাচ্চার সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিলেন এবং আপনি মিথ্যাবাদী হিসেবে আপনার আমলনামায় সাব্যস্ত হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। এরপরে আপনি যাওয়ার সময় বলেন তোমার জন্য এই আনবো সেই আনবো, দোকানে যাচ্ছে, আসছেন খালি হাতে, তার মানে মিথ্যা কথা বলেছে। রাসূলুল্লাহর সামনে এক সাহাবী, মহিলা সাহাবী, ছোট্ট এক বাচ্চাকে দেখে ডাক দিলেন, এই বাবু এদিকে আসো, এদিকে আসো, তোমার একটা মজা দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, আসলে কি তুমি তাকে কিছু দিতে? ওই মহিলা সাহাবী বললেন, হুজুর আমি তারে একটা খেজুর দিতে চেয়েছি। রাসূলুল্লাহ বললেন, তাহলে তো ভালো, তুমি যদি তা না দিয়ে যদি তুমি তার সঙ্গে প্রতারণা করতে, তাহলে তোমার আমলনামায় মিথ্যা কথা বলার একটা বদ নেকি, বদ আমল লেখা হয়ে যেত। নাউযুবিল্লাহ। সুতরাং ভুলেও বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে। আপনি যখন মিথ্যা প্রতিশ্রুতি দিবেন সেও শিখবে, তখন সেও মিথ্যা কথা বলবে। আর মিথ্যা যারা বলে তারা কি কল্যাণকামী হয় না ধ্বংস হয়? রাসূলুল্লাহ বলেছেন, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষদেরকে কি করে? ধ্বংস করে দেয়। সুতরাং মিথ্যা কথা বলা যাবে না। তাইলে আপনি নিজেই সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। এবার সন্তান ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, বয়স যখন 7 বছর হবে, কত বছর? 7 বছর। এবার তার দ্বীন ইসলাম শেখাবেন। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তারে নামাজ শেখাও। তখন তারে কি শেখাও? নামাজ শেখাও। হাদিসটি আবু দাউদ শরীফের ভেতরে এসেছে, 495 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূলুল্লাহ বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, নবীজি বললেন তখন তারে নামাজ শেখাও, নামাজ শেখাও। কারণ সন্তানকে যদি 7 বছরে যদি নামাজ শেখায় দেন, এই সন্তান বড় হলে পরে নামাজ থেকে দূরে সরে যাবে না। আর যদি সেই নামাজ শেখানোর সময় নামাজ না শেখায় যদি তারে দুনিয়া নিয়ে তারে ব্যস্ত করে রাখেন, এই সন্তান বড় হইলে নামাজের কথা বললেও সে পড়বে না। 7 বছরের বাচ্চারা এখন আমার দেশে কি করে? বিভিন্ন অনুষ্ঠানগুলোতে নাচ গান করে, আছে না নাই? এরপরে মোবাইল তো এখন আছে, ফেসবুক এখন সবার ঘরে ঘরে। মায়ের নামেও একটা অ্যাকাউন্ট আছে, বাচ্চার নামেও আছে, বাপের নামেও আছে, সবার নামে নামে এক্সট্রা অ্যাকাউন্ট খোলা আছে, ফেসবুক অ্যাকাউন্ট। এখন মেয়ে দিয়ে তিনি ব্যবসা শুরু করছেন। মেয়ে দিয়ে কি করতেছেন? ব্যবসা শুরু করতেছেন। ছোট্ট বাচ্চারে দিয়ে তিনি গান শেখায়, আর বাচ্চা ওই গান করে, মা ভিডিও করে ফেসবুকে ওইটা আপলোড করে দিচ্ছে। তিনি পয়সাও কামাচ্ছেন, আর আস্তে আস্তে মনে করতেছেন বাচ্চা সেলিব্রিটি হচ্ছে। না, এই বাচ্চা ধ্বংস হয়ে যাচ্ছে। বাচ্চা গানের তালে তালে নাচে, মা তা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়, বাবা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়, হাতে তালি দেয়, খুব আনন্দ লাগতেছে। উনি জানেন না কিছুদিন পরে যে তার এই সন্তান এমন কর্মকাণ্ড করবে যাতে তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এরকম আছে না নাই? আমার দেশে পথ শিশু বস্তি থেকে একটা মেয়ের উঠে নিয়ে আসা হয়েছিল একবার, সুমাইয়া নাম। কি নাম? সুমাইয়া।
সুমাইয়ার কণ্ঠ খুব সুন্দর, খুব ভালো গান করে সুমাইয়া। সুমাইয়ারে ধৈর্যাই না। আমার দেশে তো এখন এমন অবস্থা হয়েছে, মানে কিছু হইলে কোত্থেকে যে কোথায় থেকে এত হাজার লক্ষ লক্ষ সাংবাদিক আছে আল্লাহই ভালো জানে। সাংবাদিকের এখন অভাব নাই, এক একটা সাংবাদিক না সাংঘাতিক হয়ে গেছে, ঠিক না? এই সাংঘাতিকদের জ্বালায় পাগলও রাস্তায় শান্তিতে থাকতে পারে না। দেখেন না আপনারা মাঝে মধ্যে ফেসবুকে পাগলের কাছে গিয়ে ওরে ভিডিও করতেছে, পাগলের পর্যন্ত এরা শান্তি দিতেছে না। তাহলে কোন তো এগুলো সাংবাদিক না সাংঘাতিক? মানে এরা কারোর ছাড়বেন না। আমাদের এক হুজুর মাঝখানে কি ওমর ফারুক না কি যেন নাম, কি নাম না, ওই যে টিকটক সাজলো যে ওমর ফারুক না, ওমর ফারুক তিনি বক্তা, খুব সুন্দর ওয়াজ করতেছে, ভাইরাল হওয়ার খুব নেশা তার, একটু ভাইরাল হবেন। ভাইরাল হওয়ার জন্য তিনি বহু চেষ্টা করছে, কোনোভাবেই কাম হইতেছে না। এবার ওনার আরেক বন্ধু আছে, শয়তান ছিল, এখন একটু ভালো হয়েছে, কিন্তু শয়তান এখনো ঘাট থেকে নামে নাই। ওর নাম শিফন। শিফন এখন কোরআনে হাফেজ হওয়ার পরে সেই প্রথমে টিকটকার হয়েছিল, চুল টুল কালার টালার কইরা সে একটু ভালোভাবে মানুষের সামনে আসলো। এরপরে আবার তওবা টওবা কইরা ভালো হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, পড়ালেখা করতেছে। এখন এই ফারুক যখন কোনোভাবেই ভাইরাল হইতে পারে না, তখন ওই শিফনের কাছে গেছে। শিফন বলল যে ভাই চিন্তা কইরো না, ভাইরাল কেমনে করতে হয় তা আমি জানি। তুই কি করব, তুমি চুলের কালার টালার করো, পাঞ্জাবি টাঞ্জাবি খুলে ফেলো, তুমি বলো যে আমি নাস্তিক হয়ে গেছি। নাউজুবিল্লাহ খুলেন না। এখন হুজুর ভাইরাল হওয়ার জন্য মাথার চুলের ভেতরে রং করছে, কালার করছে, কালার টালার কইরা কয়েকটা সাংঘাতিকরে খবর দিছে। সাংঘাতিকরা এসে ভিডিও করছে। এখন তিনি হুজুর থেকে নায়ক হইতে চান। নাউজুবিল্লাহ কইলেন না। এখন এই হুজুরে কিছুদিন সাংঘাতিকরা খুব দৌড়াইয়া ছোড়াইয়া ভাইরাল টাইরাল কইরা আবার শিখাই দিলে, আবার তুমি তাওবা করো, ভালো হয়ে যাও। আমার দেশের মানুষও পাগল। অপরাধ করার পরে একটু মায়া কান্না করলে সব শেষ, ঠিক না? এখন ওই হুজুরের দাওয়াত দিয়ে পাবলিক আবার কোরআনের মঞ্চে উঠাই দিবে, দাও তুমি ওয়াজ করো। যারা এদেরকে দাওয়াত দেয় ওই কমিটিদেরকেও পিটানো উচিত, ঠিক না? আমার দেশে পাগল ছাগল যেটাই কথা কয় ওইটারে কোরআনের মাহফিলে উঠাই আনে। এখন কোরআনের মাহফিলটাকে হাসি তামাশার কারখানা বানায় ফেলছি আমরা, ঠিক না? কোরআন নাই, হাদিস নাই, নিজের মন গড়া যা ইচ্ছা তা বলতেছে। আবল তাবল বইলা উনি ভাইরালের নেশায় ঢুকছেন। আবল তাবল বইলা কিছুদিন পরে উনি কয় যে আমি ক্ষমা চাই নিবনি, এরপরে ঠিক হয়ে যাবনি। তো এখন ফেসবুকের ভেতরে এমন এক নেশা আমাদের ঢুকছে, মা তার সন্তানকে দিয়ে ব্যবসা শুরু করছে, স্বামী তার স্ত্রী দিয়ে ব্যবসা করাচ্ছে ফেসবুক দিয়ে। ভুল বললাম? টিকটক বানায় স্বামী আর স্ত্রী দুইজনে, তাদের গোপন ভিডিও যা আছে সব ফেসবুকে ছেড়ে দিচ্ছে। নিজেরা তো নিজেদের ইজ্জত সম্মান নষ্ট করতেছে, পাশাপাশি অসংখ্য তরুণ তরুণীদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। এই জন্য সন্তানের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকেন। আদর্শ সন্তান গঠন করার জন্য সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে? কথা বলেন, যাবে কি? যাবে না। তাহলে এই 7 বছর বয়সে তারে শেখাবেন নামাজ, কোরআন, দ্বীন, ইসলাম। রাসূলুল্লাহ বলেছেন 7 বছর যখন চলবে এইভাবে 10 বছর পর্যন্ত তারে নামাজ শেখাও। 10 বছর যখন বয়স হবে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর হইলে যদি নামাজ না পড়ে এবার পিটনি দাও। তার মানে এবার পিটায় পিটায় নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর সিস্টেম। 7 বছরে পিটায়ও না, 7 থেকে 10 বছর পর্যন্ত ওর এখনো খেলাধুলার মন মানসিকতা, তারে শেখাও, সে শিখবে। কারণ এখন তার ব্রেন একেবারেই ফ্রেশ, দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই, তারে এখন শেখাও, সে শিখবে। 10 বছর পরে তার মাথা চোখ কান খুলে যাবে, তখন যদি সে না পড়ে তখন পিটাও। এবার 10 বছরের রাসূলুল্লাহ বলছেন আরো একখান কাম করো, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি',
10 বছর বয়স হলে মা বাবার বিছানা থেকে সন্তানটারে আলাদা করে দাও। আর মা বাবার সঙ্গে এই সন্তানরে রাখা যাবে না, কারণ এর চোখ কান খুলে গেছে। স্বামী এবং স্ত্রী দুইজন যখন একই বিছানায় থাকে সবসময় একরকম থাকে না। এর জন্য রাসূলুল্লাহ কি বললেন? 10 বছর বয়স হলে সন্তানের বিছানা আলাদা করে দাও। আমাদের দেশে অসংখ্য পরিবার আছে সন্তানের বয়স 10 না 12 14 বছর হয়ে গেছে, এখনো মা বাবার সাথে ঘুমায়। আছে না নাই? তো এই সন্তান আদর্শ সন্তান হবে কেমনে? তাহলে আজকে আমরা আজকে 7 বছর পর্যন্ত আসলাম। কত বছর? 7 বছর। বিবাহের আগে একটা মা নির্বাচন করতে হবে, বিবাহের পরে সন্তান জন্ম নেওয়ার আগে 2টা। 1 নাম্বার মেলামেশার সময় দোয়া পড়তে হবে, 2 নাম্বার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সন্তান জন্ম নেওয়ার পরে 4 নাম্বারে সন্তান জন্ম নেওয়ার পরে কানে আজান দিতে হবে। 5 নাম্বার তাহনিক করতে হবে, অর্থাৎ তারে খেজুরের রস মুখে চিবায়া দিতে হবে 5 নাম্বার। 6 নাম্বার হলো 7ম দিবসে তার মাথা মুন্ডায় দিতে হবে, মাথা নেড়া করতে হবে। 7 নাম্বার হলো তার আকিকা করতে হবে 7ম দিবসে। 7 দিনের দিন আকিকা করতে পারেন নাই, 14 দিনের দিন করবেন, তাও পারেন নাই, 21 দিনের দিন করেন, তাও পারেন নাই, জীবনে যখন সময় হয় তখন করে দিয়ে। এরপরে 8 নাম্বার হলো তার একটা ইসলামিক নাম রেখে দিতে হবে। 9 নাম্বার সন্তানকে কখনো সন্তানের সামনে মিথ্যা কথা বলা যাবে না। 10 নাম্বার 7 বছর বয়স হলে তারে নামাজ শেখাবেন, দ্বীন ইসলাম শেখাবেন। এরপরে সন্তান যখন 10 বছর বয়স হবে নামাজ না পড়লে পিটাবেন, এবং 10 বছর বয়সে তার বিছানা আলাদা করে নেবেন। কথা কি বুঝতে পারলাম? এই আমলগুলো করতে পারবেন? এগুলো যদি করতে পারেন আদর্শ সন্তান তৈরি হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।